জয় সিয়ারাম। আমি প্রিয়া, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে মা মেয়ে মিলে যাচ্ছি, আমাদের অনেক দিন ধরে প্ল্যান যে দমনপুর হাটে যাব একসাথে বাজার করতে। তো আজকে ফাইনালি মা মেয়ে মিলে একসাথে যাচ্ছি হাটে বাজার করতে, সেই মজা। তো দেখো, যাওয়ার সময় মানুষ খালি জ্বালানা দিয়ে দেখে না, কুকুরও দেখে কিন্তু। কি মজার না ব্যাপারটা। তো গল্প করতে করতে এই তো হাটের সামনে চলেও আসলাম, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, কারণ সপ্তাহে একটা দিন হাট, ভিড় তো হবেই। তো এই তো আমরা নেমেও পড়লাম টোটো থেকে। হাটে ঢুকে নিয়েও প্রচণ্ড ভিড় ছিল। তা আমি তো ঢুকে নিয়ে চারপাশটা দেখে খুব ভালোই লাগছিল। দেখো কি সুন্দর মাটির জিনিস, বাঁশের জিনিস। আমি তো কোনটা ছেড়ে কোনটা নিব সেটাই ভাবছিলাম, এত সুন্দর লাগছিল। আর হাট হলো আমাদের ঐতিহ্য, আগে তো সবাই হাটেই যেত। তো মা তো এসে নিয়ে তো বাজার করা শুরু করে দিয়েছে। মা আলু পেঁয়াজ কিনছিল সবার প্রথমে। তো আমি ভাবলাম এখানে দেরি না করে আমি আমার মতো বাজার করা আমিও শুরু করে দেই। তো ওখানে খুব সুন্দর সুন্দর এই কাকুর কাছে সবজি ছিল, তো আমি সেখানেই আসলাম। যেহেতু আমি বাজার করতে অভ্যস্ত না, তাই আমি বলছিলাম কোনটার কি দাম, কোনটা ভালো হবে খারাপ হবে না। তো তো সেই বলে নিয়ে আমি কাকুকে বলছিলাম যে দাও আমাকে তাহলে দেখে দেখে একটু বেগুন দিয়ে দাও, তো ভালো দেখে গোল দেখে, কারণ এই গোল বেগুনগুলো না বেগুনি খেতে বা পোড়া খেতে খুব ভালো লাগে। তো কাকুও বলছিল না আমি বেছে দিচ্ছি, ভালোই হবে। তো কাকু এখানে আমাকে বলছিল আমি বেছে দিচ্ছি, ভালো হবে, আবার আসতে হবে। তা আমি বলছিলাম তুমি দিচ্ছ, তুমি তো বলবাই তোমার জিনিস ভালো হবে। তো দেখা যাক, যদি ভালো হয় আবার আসবো। তো আবার আমাকে কাকু বলা মাত্রই আবার বদলে দিল, আরও ভালো দেখে দিল। তো বেগুন নিতে নিতে না আমার না গুঁড়া আলুর দিকেও চোখ গেল। তো আলুগুলো ছোট ছিল প্রচণ্ড, গুঁড়া আলু যে একদম গুঁড়োই ছিল। কিন্তু আমার দেখে যেহেতু নিতে ইচ্ছা করলো, তা আমি নিয়ে নিলাম। 1 কিলোর মতোই মনে হয় নিয়েছিলাম। তো ওই তো মাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে মা আর কি কি নেব। মা বলল ধনেপাতা নিয়ে নে। তো আমি মায়ের কথা মতো ধনেপাতা নিয়ে নিলাম। তো এখান থেকে আমার বাজার নেওয়া কমপ্লিট। এই তো নিয়ে এগুলো নিয়ে মায়ের কাছে সোজা গেছিলাম। তো আমাদের ব্যাগ হয়ে গেছিল ছোট, সবজি হয়ে গেছিল বেশি। এই তো কাকু ঢুকিয়ে দিচ্ছে ভালো করে ব্যাগের ভিতরে। তো আদাও নিয়ে নিল মা কিছুটা। তো একা তো ধরা সম্ভব না, আমি আর মা দুজন মিলে ধরছিলাম। তো এই তো আমাদের বাজার করা কমপ্লিট। যেহেতু টোটো এসে দাঁড়িয়ে আছে, তাই বেশি দেরি করিনি। তো বের হওয়ার সময় মায়ের আবার নজর পড়লো রসুনের দিকে, তো রসুনও নিয়ে নিলাম অল্প। তো এই তো আজকের ব্লগটা এতটুকুই। বাড়ি আসার সময় আবার কাগজের প্লেটও নিয়ে নিই।